দেবী ষষ্ঠী হলেন হিন্দু ধর্মের একজন জনদেবী। শিশুদের এবং প্রজননের রক্ষা করতে তিনি সন্তান দান, গর্ভাবস্থা এবং প্রসবকালে সহায়তা করেন। দেবী ষষ্ঠী হলেন সন্তানদায়িনী ও শিশু পালিকা। তাই দেবী ষষ্ঠীর ব্রত আমাদের বাংলায় বহুল প্রচলিত। প্রতি মাসে শুক্লপক্ষের ষষ্ঠী তিথিতে এই ব্রত পালন করা হয় এবং মহিলারা নানা উপচার সহকারে এই ব্রত পালন করে থাকেন। এই মাস ভাদ্র মাস, তাই ভাদ্র মাসের আলোচনার বিষয়, ব্রতের বিষয় মন্থন ষষ্ঠী। মন্থন ষষ্ঠী বা মাথানি ষষ্ঠী বা ঝিঙে ষষ্ঠী, এটা বলা বিভিন্ন নামে এই ব্রতকে ডাকা হয়। ভাদ্র মাসে শুক্লপক্ষের ষষ্ঠী তিথিতে পালন করা হয় মন্থন ষষ্ঠী বা মাথানি ষষ্ঠী। কালীকিশোর বিদ্যাবিনোদ সংকলিত বৃহৎ 12 মাসে মেয়েদের ব্রতকথা অক্ষয় লাইব্রেরি থেকে প্রকাশিত গ্রন্থে যে কাহিনীটি পাওয়া যায় তা আমি বর্ণনা করছি। এক বণিক, তার 3 ছেলে ও 3 বৌমা ছিল। তাদের সবারই ছেলে পিলে বর্তমান। তার বণিকের টান ছিল বেশি ছোট বউয়ের ছেলেদের প্রতি। মন্থন ষষ্ঠী পূজার দিনে বণিকের স্ত্রী পুকুর ঘাটে পূজা করার ইচ্ছা হওয়ায় পুকুর খনন শুরু হলো এবং পুকুর খনন করতে বললেন এবং বণিক সেই পুকুর খনন শুরু করলেন। কিন্তু অনেক গভীর পর্যন্ত খনন করা হলেও এক ফোঁটাও জল উঠল না, এক ফোঁটাও জল পাওয়া গেল না। বণিক ও বণিক পত্নী নিজেদের অপরাধ হয়েছে এই ভেবে উপোস করে পুকুর পাড়ে শুয়ে রইল। মাঝরাতে মাতা ষষ্ঠী স্বপ্নে দেখা দিয়ে বললেন, ছোট বউয়ের ছোট ছেলেকে কেটে রক্ত দিয়ে পূজা দিতে হবে। বণিক ও বণিক পত্নী ছোট নাতিকে কেটে রক্ত দিয়ে পূজা, মাথায় হাত দিয়ে বললেন, কি করে? সব দিকে যে ছোট ছেলে তাকে প্রচুর ভালোবাসে, কি করে তাকে কেটে রক্ত দিয়ে পূজা দেবে? তখন অগত্যা মায়ের আদেশ অমান্য করতে না পেরে বণিক পত্নী এবং বণিক দুজনে সকালবেলা ছেলেকে রক্ত দিয়ে পূজা দিলেন। সাথে সাথে পুকুর জলে ভর্তি হয়ে গেল। পরদিন সকলের ছাতে ছোট বউ চাপড়া আর পিটুলির পুতুল জলে ভাসালো। অমনি জলের ভিতর থেকে তার শিশুপুত্র বেরিয়ে এলো। ছোট বউ আশ্চর্য হয়ে শিশুপুত্রকে জড়িয়ে ধরল। বণিক বধূমাতাকে সব কথা খুলে বলল। এরপর বণিক বউরা তাদের সন্তানদের কোলে নিয়ে আঁচলে কলা বেঁধে ষষ্ঠী দেবীর মাহাত্ম্য কথা শুনতে বসল। মা ষষ্ঠীর দয়ায় ধন সম্পদে ভরে গেল। বণিকের বউ চারিদিকে ষষ্ঠী দেবীর ব্রত কথা প্রচার করতে বসল। এই ব্রত সন্তান সহ গৃহস্থের মঙ্গল হয়। এই রকমই আর একটি প্রচলিত ব্রত কথা আমি আমাদের ব্রাহ্মণ পুরোহিতের কাছ থেকে শুনেছি। সেই ব্রত কথাটি আমি আপনাদের কাছে বলছি। এক দেশে এক সদাগর ও তার 3 ছেলে 3 বউকে নিয়ে বাস করত। 3 বউয়ের ছেলেদের মধ্যে ছোট ছেলেকে বেশি ভালোবাসত। ভাদ্র মাসে ষষ্ঠী পূজার সকালে গিন্নি বললে, ছেলে পুলে নিয়ে অন্যদের পুকুরে ষষ্ঠী পূজা দিতে ভালো লাগে না, যদি নিজেদের পুকুর থাকতো ভালো হতো। সওদাগর কথা শুনে মনে করলো পুকুর খনন করা উচিত। বাড়ির সামনে পুকুর খনন করতে শুরু করলো। অনেক গভীর করে পুকুর খনন করা হলেও এক ফোঁটাও জল বের হলো না।
তাই দেখে পাড়ার লোক বলতে লাগলো, নিশ্চয়ই ওরা পাপী লোক, ওরা নিশ্চয়ই পাপ করেছে, তাই ওদের পুকুরে জল উঠছে না। এই কথা শুনে সওদাগর মনে মনে মা ষষ্ঠীকে ডাকতে লাগলো। রাত্রে মা ষষ্ঠী স্বপ্নে দেখা দিল, বললে, কাল তো ষষ্ঠী, তুই তো ছোট নাতিকে বেশি ভালোবাসিস, যদি তাকে কেটে তার রক্ত পুকুরে দিতে পারিস তাহলে জল উঠবে। ঘুম ভেঙে সওদাগর খুব কান্না করতে লাগলো, গিন্নিকে সব কথা জানালো। সকালে নাতিকে নিয়ে এলো এবং কেটে তার রক্ত পুকুরে দিয়ে দিল। মনে মনে ভরসা রাখলো, মায়ের যদি দয়া থাকে তাহলে নাতিকে নিশ্চয়ই ফিরিয়ে দেবেন। যেমনি রক্ত দিল অমনি পুকুর চারদিক দিয়ে ভরে গেল। সওদাগরের পুরোহিতদিকে পুকুর প্রতিষ্ঠা করলো। সেদিন ছিল ষষ্ঠী। সবাই মিলে ঘাটে ষষ্ঠী পূজা করতে বসলো। ষষ্ঠী পুজোর শেষে ব্রতকথা শুনে সবাই তাদের ছেলেদের নাম করে পিটুলি ভাসাতে গেল। চাপড়া জলে ভাসালো, চাপড়া গেল ভেসে। খোকনের নাম ধরে, যে যার ছেলের নাম ধরে বলল, খোকন এলো হেসে। ছোট বউ যেমনি পিটুলি ভাসালো অমনি জলের ভেতর থেকে উঠে এলো। ছোট বউ ছেলেকে কোলে বসিয়ে খুব আদর করতে লাগলো, কিন্তু কিভাবে জলের ভেতর থেকে উঠে এলো তা ছেলে কিছুই বলল না। এরপর সওদাগর স্বপ্নের কথা সবাইকে জানালো। ছোট বউ ভয়ে মূর্ছিত হলো। চেতনা ফিরে পেয়ে মা ষষ্ঠীকে প্রণাম করে খুব কান্নাকাটি করলো। 3 বউ মিলে মা ষষ্ঠীর নাম জপ করতে লাগলো। এই ঘটনা অর্থাৎ ছোট নাতিকে কেটে রক্ত দেয়া এবং পরে মা ষষ্ঠীর কৃপায় ফিরে পাওয়ার গল্প চারিদিকে প্রচার হতে লাগলো। সওদাগর ও তার পরিবারের সবাই চাপড়া ষষ্ঠীর ব্রতকথা চারিদিকে প্রচার করতে লাগলো। এখানে শেষে মা ষষ্ঠী প্রসন্ন চিত্তে সওদাগরের সামনে এসে উপস্থিত হন। বলেন, আমি মাতা ষষ্ঠী সন্তানের প্রাণ নিতে পারি না। ওই স্নেহ বস্তু মনের নিরাপত্তা এবং অহংকারের রূপক ছিল, তাকে চূর্ণ করলাম। আসলে বলি তা হলো তোমার অহংকার, আসলে বলি হলো তোমার মনের অহংকার। এই গল্পে সন্তানকে বলি দেওয়ার কথা বলা হয়েছিল। সেই রূপককে ধরে চাপড়া অর্থাৎ সন্তানের রূপকে পিটুলি গোলার পুতুল তৈরি করে তাকে কেটে জলে ভাসানো হয়ে থাকে। নৈবেদ্যর সাথে নৈবেদ্য রূপে বিবিধ ফলমূলের সঙ্গে ঝিঙা দেওয়া হয়। কোথাও চাপড়ার বদলে ঝিঙের রূপে কল্পনা করা হয়। একটি সন্তান হলে একটি ঝিঙে, 2টি সন্তান হলে 2টি ঝিঙে দেয়া হয়। আর পিটুলি, চিনি, নারকেল কোড়া দিয়ে চাপড়া পিঠে তৈরি করে মায়ের ভোগ দেয়া হয়। প্রসাদ সেই পিঠে অর্থাৎ হিসেবে গ্রহণ করা হয়। তাই এই ষষ্ঠীকে ঝিঙে ষষ্ঠী বলা হয় বা চাপড়া ষষ্ঠী বলা হয়। আসলে এই চাপড়া মানে নারকেল কোড়া আর চাল দিয়ে আমরা যাকে আমাদের লোকাল ভাষায় এসকা পিঠা বলি, সেই এসকা পিঠা তৈরি করে আমাদের ঠাকুরকে নিবেদন করা হয়। আমি দেখেছি ছেলের অন্নপ্রাশনে মানে 6 মাসে ছেলের অন্নপ্রাশনের সময় এই চাপড়া পিঠা তৈরি করা হয়, তৈরি করে ঠাকুরকে নিবেদন করা হয়। এটা মা ষষ্ঠীকে নিবেদন, মা ষষ্ঠী খুব খুশি হন। কি করা হয় এখন আমাদের দেশে চাপড়া ষষ্ঠীর দিন সকালবেলা সবাই স্নান করে বিভিন্ন ফলমূল এবং ওই পিটুলি গোলা পুতুল বা পিঠা নিয়ে পুকুর ঘাটে উপস্থিত হয়। মা ষষ্ঠীর আরাধনা করা হয়। আরাধনা করে ওই চাপড়া বা পুতুল বা ঝিঙে ফলমূল যা কিছু নিয়ে যাওয়া হয় সেটা পিটুল ভাসানো হয়। ভাসিয়ে বলা হয় যে পিটুলি গেল ভেসে, আমার খোকন এলো হেসে, খোকন উঠল হেসে। এইরকমভাবে যে যার ছেলের নাম করে দেওয়া হয়, এতে মঙ্গল হয়, সন্তান ও গৃহস্থের মঙ্গল হয়। তাহলে বন্ধুরা, এই মঙ্গল কামনায় তাহলে ভাদ্র মাসে শুক্লা ষষ্ঠীর তিথিতে এই আমাদের
চাপড়া ষষ্ঠী বা মাথানি ষষ্ঠী বা ঝিঙা ষষ্ঠী পালন করে থাকেন আমাদের মহিলারা, গ্রাম বাংলার মহিলারা। তাহলে আজকে এই পর্যন্ত। আমার ব্রতকথাটি কেমন লাগলো এই সম্পর্কে কমেন্টে বিশদভাবে লিখুন। যদি ভালো লাগে একটি লাইক, একটি শেয়ার এবং কমেন্ট করুন, এবং আরও এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আজকে তাহলে বন্ধুরা এই পর্যন্ত, পরে দেখা হচ্ছে অন্য একটি ভিডিওতে। যতক্ষণ না নতুন কোনো ভিডিও আসছে ততক্ষণ দেখতে থাকুন ঝিঙা ষষ্ঠী, মাথানি ষষ্ঠী, চাপড়া ষষ্ঠী, যাই বলুন সেই ষষ্ঠী শুনতে থাকুন, দেখতে থাকুন। আর আমার এই পর্যন্ত, টাটা, দেখা হচ্ছে আবার একটা ভিডিওতে।